আমাদের প্রতিষ্ঠান 42 বছরের। আমাদের প্রতিষ্ঠানে এখানে বার কয়েকবার সার্ভিলেন্স পরিচালনা করা হয়েছে, আমিও আসছিলাম। আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে মিষ্টি, কারণ মরণজাত মানুষ চেনে হচ্ছে মিষ্টি দ্বারা। ঠিক আছে, আপনাদের অনেক ভ্যারিয়েট মিষ্টির। তো এক্ষেত্রে আপনার এই কি মানে কারণটা কি লাইসেন্সটা না নেওয়ার? সালাম, আমরা বিএসসি থেকে এসেছি মোবাইল কোর্টে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার এবং পুরো টিম আছে। আচ্ছা, আপনাদের কি এখানে ইনচার্জ আপনি? বর্তমানে আচ্ছা। আর প্রতিষ্ঠানের যে মালিক উনি কোথায় আছেন? আপনি হচ্ছে এখানে যে মিষ্টিগুলো বিক্রি করছেন, এই মিষ্টিগুলোর জন্য বিএসসি লাইসেন্স নিতে হয় বাধ্যতামূলক। ঠিক আছে, এই লাইসেন্সের কপিটি একটু দেখান আমাদেরকে। এই যে চিঠি তো একটা হচ্ছে, এটা আপনাদেরকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা চিঠিটা কি, প্রসঙ্গটা কি বুঝতে পারছেন? পড়ে দেখছেন? আচ্ছা, চিঠিতে বলা আছে আপনাদের মিষ্টির লাইসেন্সটা নাই, এটা নেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনি এখানে মিষ্টির লাইসেন্সটা কোথায় একটু দেখান দেখি। মিষ্টি লাইসেন্স করা হয় না, মেবি এটার জন্যই সে করা হয়েছে, আলোচনা করা হয়েছে আর কি। আচ্ছা, আমি এই তো ঠিক আছে, আমি তাহলে এখন মূল পয়েন্টে আসি। হ্যাঁ, আপনাদের প্রতিষ্ঠান 42 বছরের, আপনারা নিজেরাই বলেছেন। তো আপনাদের প্রতিষ্ঠানে এখানে বার কয়েকবার সার্ভিলেন্স পরিচালনা করা হয়েছে, আমিও আসছিলাম। এবং গত বছরও মোবাইল কোর্ট হয়ে জরিমানা হয়েছে। না না না, আমাদের গতবারই একটা নোটিশ, আমাদের কাছে এভিডেন্স আছে। নোটিশের কথা বলছি না, আমরা মনে করেন আসি তো বারবার। ঠিক আছে, তো এই মিষ্টির জন্য কিন্তু অনেকবার টাকাটা দেওয়া হচ্ছে। তো এটা না নেওয়ার আপনাদের কাছে কোনো যথাযথ কারণ আছে? যে আপনাদের কিন্তু বাকি প্রোডাক্ট বেকারির জন্য লাইসেন্সের সাথে আমরা বলেছি আপনাদের মূল প্রোডাক্ট হচ্ছে মিষ্টি, কারণ মরণজাত মানুষ চেনে হচ্ছে মিষ্টি দ্বারা। ঠিক আছে, আপনাদের অনেক ভ্যারিয়েট মিষ্টির। তো এক্ষেত্রে আপনার এই কি মানে কারণটা কি লাইসেন্সটা না নেওয়ার? লাইসেন্স আমাদের বড় ভাই আছে, উনি এসে এটাই করে। ঠিক আছে, বড় ভাই কি করে? উনি এই প্রতিষ্ঠানের কি হয়? এই ম্যানেজারই, ম্যানেজার। উনি দায়িত্বে আছেন। আচ্ছা উনি আলোচনা করছে বলে এর আগে। আমি তো খালি সুজি দোকানে বসি। আচ্ছা, এই চিঠিটা একটু পড়ে দেখেন কাইন্ডলি, চিঠিতে কি লেখা আছে? বিস্কুট, ব্রেড আর হচ্ছে ফার্মেন্টেড মিল্ক আছে। কেকের কোনো লাইসেন্স নেননি আপনারা? কেক কেক না, কেকটা নতুন করা হয়েছে তো। আচ্ছা, আপনারা তাহলে মিষ্টি এবং অল্প কয় পিস না, মিষ্টি এবং ডেকোরেটেড কেক এই সংক্রান্ত লাইসেন্স আপনাদের কাছে নেই, তাই না? আপনি শিওর করছেন? আচ্ছা ঠিক আছে। যে এই বিষয়টা বলতে চাচ্ছি, আপনাদেরকে কিন্তু কয়েকবার চিঠি ইস্যু করা হয়েছে, আপনারা সেই চিঠি পেয়েছেনও, আপনাদের ফাইলের কপির মধ্যে কিন্তু পেয়েছি আমরা। চিঠি পেয়েছি কিন্তু এই দেখেন 9 সেপ্টেম্বরে একটা চিঠি ইস্যু করা হয়েছে। হ্যাঁ, আরেকটা যেন বই দেখলাম এটাই 7 মে, না 7 মে এর মনে হয়, 7 মে একটা আছে। মে মাসে একটা দেখলাম। চিঠি মনে দুটো আসছে, মেতে একটা গেছে, সেপ্টেম্বরে একটা গেছে। এটা মানে কি জানেন, এতগুলো চিঠি ইস্যু করার পর যদি আপনারা না করেন এবং ওনারা সার্ভিলেন্স করে গেছে, এসে বারবার বলে গেছে, টাকাটা দিয়ে গেছে, মানে এটা আপনাকে ইগনোর করার মতো মনে হয়। হ্যাঁ, যেরকম আপনারা আসলে করছেন না, ভ্রুক্ষেপ করছেন না, এটা কিন্তু ঠিক হয় নাই। হ্যাঁ, আপনাদের মূল প্রোডাক্ট মিষ্টি, ব্রেড বা আলাদা কেক যেটাই বলেন, ওইটা আসলে আপনাদের মূল প্রোডাক্ট না। আপনাদের মরণচাঁদের মূল পরিচিতিটাই হচ্ছে মিষ্টি দিয়ে। সেটারই যদি আপনি এতবার চিঠি ইস্যু করা লাগে এবং না করেন, এটা কিন্তু খুবই একটা অন্যায় কাজ করেছেন। না, অবশ্যই এবং বড় ধরনের একটা অন্যায় করেছেন। আপনাদেরকে চিঠি ইস্যু করার পরে আপনাদের দ্রুত যাওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট একটা আবেদন করে রাখা উচিত ছিল। একটা আবেদন করে রাখলে আমরা বুঝতাম যে না, আপনারা চিঠির পরিপ্রেক্ষিতে আপনারা একটা অ্যাকশন নিয়েছেন এবং আপনারা কাজ আগাচ্ছেন। তারপর হয়তো আপনারা সময় প্রার্থনা করতে পারতেন বা যা খুশি করতে পারতেন। আপনারা কোনো ধরনের কোনো অ্যাকশন নেন নাই, এটা আপনাদের একটা অপরাধ হয়েছে। তো তারপর আপনাদেরকে আবারও আমি মানে দিচ্ছি যে আপনারা দ্রুত করে নেবেন এবং এখন 50,000 টাকা জরিমানা দিবেন। না, এই মুহূর্তে দিবেন এবং দ্রুত 1 সপ্তাহের মধ্যে আবেদন করে দ্রুত মিষ্টির লাইসেন্সটা করে নেবেন।